আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল গুয়াহাটি, ডিব্রুগড় এবং তেজপুর সহ দেশের ২৪টি শহরে ওয়াটার মেট্রোর প্রযুক্তিগত সম্ভাবনা অধ্যয়নে কেন্দ্রীয় সরকারের অনুমোদন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো হার ২৫ আধার পয়েন্ট হ্রাস। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি অব্যাহত এবং বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫ আজ থেকে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে শুরু। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয় গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুর সহ দেশের ২৪টি শহরে ওয়াটার মেট্রোর প্রযুক্তিগত সম্ভাবনা অধ্যয়নে অনুমোদন জানিয়েছে। কেরালার কোচিতে দেশের প্রথম ওয়াটার মেট্রো সফলতার পর আরও ২৪টি শহরে জলপথে যাতায়াতের সম্ভাবনা অন্বেষণের ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন। মন্ত্রী কোচি ওয়াটার মেট্রো সফলতাকে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে সূচনা হওয়া ভারতের উদ্ভাবনী কৌশল, আত্মনির্ভরশীলতা ও জল পরিবহন খণ্ডের সবলীকরণের অনন্য নিদর্শন বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ওয়াটার মেট্রোর প্রযুক্তিগত সম্ভাবনা অধ্যয়নের অন্যতম হিসেবে গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুরকে বাছাই করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই রেপো হার অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদান করা ঋণের সুদের হার ২৫ আধার পয়েন্ট হ্রাস করেছে। আরবিআই বিগত ৫ বছরে একনাগাড়ে দ্বিতীয়বারের জন্য রেপো রেট হ্রাস করেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান যে ৬ সদস্যের মুদ্রানীতি কমিটি চলতি অর্থবছরের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো হার হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন মুদ্রানীতি অনুযায়ী স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোনো ধরনের অতিরিক্ত বন্ধক ছাড়া রেহাই পাওয়া অর্থ জমা রাখার সুবিধার হার ৫.৭৫% হয়েছে। আরবিআইর গভর্নর বলেন যে মুদ্রানীতি কমিটি ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ঘরোয়া উৎপাদনের পূর্বানুমান পূর্বের ৬.৭% থেকে ৬.৫% হ্রাস করেছে। তিনি বলেন যে ২০২৫-২৬ বর্ষে খুচরা মুদ্রাস্ফীতি ৪% হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন সমারোহ আজ বিশ্ববিদ্যালয়ের জোরহাটের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সম্মেলন আসাম কৃষি আয়োগের অধ্যক্ষ ড হরিশঙ্কর গুপ্তা ভাষণ দেন। সমাবর্তনে অরণ্য মানব যাদব পায়েং এবং গ্রিন অস্কার বিজয়ী পূর্ণিমা দেবী বর্মনকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯টি কলেজের স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি লাভ করা ৫৪৮ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রির প্রমাণপত্র সহ সোনার পদক এবং অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। কৃষিমন্ত্রী অতুল বরা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলসমূহ আগামীকাল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল রেকর্ড সময়ের মধ্যে এবার ঘোষণা করার ব্যবস্থা করা হয়েছে। আকাশবাণীর বিশেষ সংবাদদাতা জানিয়েছেন যে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা সম্পর্কে পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে আগামীকাল সকালে এ সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ দিশপুরের জনতা ভবনে বিভাগীয় আধিকারিক, আসাম স্থাবর সম্পত্তি ও পরিকাঠামো উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং অনলাইন গৃহ নির্মাণ অনুমতি ব্যবস্থার সফট ওয়েব ডেভেলপারদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অনলাইন গৃহ নির্মাণ অনুমতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবস্থাটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও অধিক কর্মক্ষম করার উদ্দেশ্যে মানব হস্তক্ষেপ কম করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR news_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় প্রার্থীদের মনোনয়ন দাখিল সহ অন্যান্য প্রস্তুতি অব্যাহত রয়েছে। এই নির্বাচনের জন্য আগামী শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলা প্রশাসনগুলি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব দিক খতিয়ে দেখছে। বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এদিকে কাছাড় জেলা বিজেপি গতকাল আঞ্চলিক পঞ্চায়েতের ১৩৮ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের ভারপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের যাবতীয় কার্যাবলী সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে 4 জন কর্মকর্তাকে নিয়ে নির্বাচন সংক্রান্ত ব্যয় পর্যবেক্ষক ও হিসাব রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি দল গঠন করেছেন। এই দলে রয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী, বীরেশ্বর দেশমুখ্য, নজরুল ইসলাম তাপাদার এবং সত্যজিৎ দাস। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ সংক্রান্ত নির্দেশ অনুসারে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই দলটি গঠন করা হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র আগামী 17 এপ্রিলের মধ্যে নিকটবর্তী থানায় জমা দিতে নির্দেশ দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আগ্নেয়াস্ত্রগুলি থানার নিরাপদ হেফাজতে রাখা হবে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য 2 জন পর্যবেক্ষক আগামীকাল হাইলাকান্দি আসছেন। রাজ্যের উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব বিপুল শইকিয়া এবং মৎস্য বিভাগের যুগ্ম সচিব প্রশান্ত বরকাকুতি পর্যবেক্ষক হিসেবে হাইলাকান্দিতে অবস্থান করবেন। শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের ছাত্র দেবার্ঘ চক্রবর্তী ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউভিকা 2025 বা যুব বিজ্ঞানী কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছে। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইসরো এই বিশেষ কার্যসূচি আয়োজন করেছে। আগামী 18 মে থেকে 30 মে পর্যন্ত দেবার্ঘ বেঙ্গালুরুর URSC-তে হাতে কলমে শিক্ষার সুযোগ পাবে। এ সম্পর্কে দেবার্ঘ আমাদের সংবাদদাতাকে জানাচ্ছে। ইসরো ইউভিকা 2025 একটা স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রাম। স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রাম মানে লাইক স্পেস টেকনোলজিস, স্পেসে রকেট লঞ্চ, এগুলো আমাদেরকে দেখানো হবে। রকেটের পার্টস, রকেটের সিস্টেমস, এগুলো কেমনে চলে, তারপরে সায়েন্সের রিলেটেড এক্সট্রা নলেজ আর সায়েন্স রিলেটেড এক্সট্রা টেকনিক্স, এইগুলো আমাদেরকে দেখানো হয়। এটার জন্য সিলেক্ট হয়েছি। তো আগামী 12 দিনের ট্রিপ আছে বেঙ্গালুরে UR রাও স্যাটেলাইট সেন্টার। এটার মধ্যে সব স্পেস টেকনোলজি এক্সপ্লোরেশন প্রোগ্রাম, এগুলো সব এক্সপ্লোর করানো হবে আর অনেক নলেজও পাবো আশা করি। আর এটা খুবই একটা ভালো জার্নি থাকবে আমার জীবনে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে বরাক উপত্যকার 3 জেলায় আজ থেকে অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে। জীবিকা মিশনের কাছাড় জেলা শাখার উদ্যোগে আজ থেকে শিলচর ডাকবাংলো প্রাঙ্গণে অসমী বহাগী মেলা শুরু হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই মেলার উদ্বোধন করেন। মেলা আগামী 12 এপ্রিল পর্যন্ত চলবে। জীবিকা মিশনের শ্রীভূমি জেলা শাখার উদ্যোগেও আজ থেকে অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে আজ থেকে হাইলাকান্দি টাউন হলে অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে। জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুথ লিয়াংথাং এই মেলার উদ্বোধন করেন। মেলায় আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দ্বারা উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই মেলা আগামী 12 এপ্রিল পর্যন্ত চলবে। ডিমা হাসাও জেলায়ও আজ থেকে এই মেলা শুরু হয়েছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট আজ থেকে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে শুরু হয়েছে। আজকের উদ্বোধনী ম্যাচে অটল প্রেস ফাইটার 8 রানে হাইলাকান্দি খবর হিরোজ দলকে পরাজিত করেছে। অটল প্রেস ফাইটার প্রথমে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 99 রান সংগ্রহ করে। জবাবে হাইলাকান্দি খবর হিরোজ 8 উইকেটে 91 রান তুলতে সক্ষম হয়েছে। এদিকে আজ দিনের দ্বিতীয় খেলায় বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স সব উইকেট হারিয়ে 98 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স সবকটি উইকেট হারিয়ে 75 রান সংগ্রহ করে। প্রতিযোগিতায় আগামীকালের প্রথম খেলায় অটল প্রেস ফাইটার্স শিলচর নিউজ রকার্সের মুখোমুখি হবে এবং দ্বিতীয় খেলায় প্যারামাউন্ট মিডিয়া প্যান্থার্স নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। গৌহাটি, ডিব্রুগড় এবং তেজপুর সহ দেশের 24টি শহরে ওয়াটার মেট্রোর প্রযুক্তিগত সম্ভাবনা অধ্যয়নে কেন্দ্রীয় সরকারের অনুমোদন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো হার 25 আধার পয়েন্ট হ্রাস। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি অব্যাহত এবং বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025 আজ থেকে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে শুরু। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।